गुड मर्निंग बंधुरा केमन आछो निश्चयই ভালো আছো আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আমার আজকে সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আমার দার্জিলিংয়ে দ্বিতীয় দিন। তো এই যে সকালবেলা উঠে মেয়ে আমার সাজুগুজু করে পুরো রেডি হয়ে গেছে। আর এখানে দাদার খিদে পেয়ে গেছে, তাই দাদা মুড়ি খেতে বসে গেছে। আর দাদার ছেলে চিপস হাতে নিয়ে সকালেই ছুটি করছে। বাপিও ওখানে খাচ্ছে, আমিও সাজুগুজু করে নিয়েছি, আর মাও তো প্রায় রেডি। এখানে এবার অপেক্ষার ফেলা। কার? না গাড়ির অপেক্ষায় ফেলা। তো গাড়ির জন্য বসে আছি। এই যে মেয়ে বসে বসে মোবাইল ঘাঁটছে, দাদা দাঁড়িয়ে অপেক্ষা করছে। দাদার শাশুড়ি মা মানে পিসিমা এখানে বসে, আর মাও বসে আছে। বৌদি এখনো পর্যন্ত পুচকিটাকে নিয়ে নিচে নামতে পারেনি। তো এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটার উপর দিয়েই গাড়ি আসে। এই রাস্তাটায় শুধু গাড়িটা আসবে, এই রাস্তা দিয়ে গাড়ি নামতে পারে না কিন্তু। আর গাড়ি প্রচণ্ড জ্যামে আছে, তাই আমাদেরকে বলেছে যে তোমরা একটু নেমে আসো। তো যাই যথারীতি আমরা নেমে পড়েছি। যে হাঁটি পাপা করে চলে এসেছি ওই যেইখানেতে টয় ট্রেনগুলো স্টেশন করে, ওই টয় ট্রেনের স্টেশনের কাছে। এবার ওখান থেকে এই যে গাড়িতে উঠে এবার চলে যাচ্ছি। এখানে একটা সত্যি টয় ট্রেন দেখতে পেয়ে গেছি। দেখাও, এখানে টয় ট্রেনটা কোনোভাবে সারাচ্ছে বা কিছু একটা হয়েছে, দাঁড়িয়ে আছে আর কি। তারই একটু ঝলক তুলে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর এই দেখো কত লম্বা লাইন, শুধু দেখো একটু করে যাচ্ছে আর গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। এত জ্যাম হয় এখানে কি বলবো। আমাদের ওখানকার মতো তো আর অনেকগুলো রাস্তা নয়, এটা নয় সেটা শর্টকাট ধরে চলে যাবে। এখানকার রাস্তা বাট সরু, প্লাস হচ্ছে খুব জ্যাম। তো এই এখন নামছি নিচের দিকে। দেখো দেখতে কীরকম লাগছে। বুকের ভিতরটা একটু ভয় করছে, তাই না? আমার ভয় করেনি বা আমার মেয়েরও ভয় করেনি। কারণ হচ্ছে আমরা এর আগেও দার্জিলিং এসেছিলাম। আর এই যেখানটায় যাচ্ছি এটা হচ্ছে রক গার্ডেনের এলাকা। তো রক গার্ডেনে যেতে গিয়ে একটা বিশাল নিচুতে যেতে হয় আর কি। তো অনেকটা নিচুতে যাওয়ার কারণে একটু ভয় পায় মানুষের। বাট কেউ যদি আগে গিয়ে থাকে তার তো অভিজ্ঞতা হয়ে থাকবে। তো সেই রকম আমি আগে গিয়েছি বলে, আমার অভিজ্ঞতা হয়ে রয়েছে বলে সেরকম করে আমার আর ভয় লাগেনি। আর এখানকার ড্রাইভারগুলোর কথা তো বলাই যায় না। এত ভালো কি বলবো। এদের এত ভালো হাত যে এরা এই বাগমাথাগুলো, টার্নিং পয়েন্টগুলো যেভাবে টার্ন নেয়, কোনো হর্নই দেয় না। কী করে বুঝতে পারে আমি জানি না এই দাদারা, যে পাশে আরেকটা গাড়ি আসছে, আরেকটা গাড়ি ওপরে আসছে, অযথা তাকে ঠিকঠাকভাবে সাইড দিয়ে দিল। আর এইখানটা দেখতে কি দারুণ লাগছে না। পুরো পাহাড়টা যেন মনে হচ্ছে আকাশের মাথায় ঠেকে গেছে। আসলে ওয়েদারটা ক্লিয়ার নয়, তাই জন্যে পুরো ক্লিয়ার ছবি আসছে না। আর আমার মোবাইলের ছবিগুলো একটু এইরকমই আসে, খুব ক্লিয়ার আসে না। তো তাহলেও খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা ভিডিওতে আমি তুলে ধরতে পারছি না, কিন্তু সত্যি বলছি দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দেখো কি অবস্থা, বাড়ির সকলের মুখ পুরো শুকনো। বাপি তো পুরো একদম জল ঘিরতে পারছে না, আপ ঘিরতে পারছে না অবস্থা। মা তবু হাসি ঠাট্টা করছে, বৌদি তো হাসি না পেলেও আমি হাসাচ্ছি বলে হাসছে। কিন্তু বৌদির মা আর আমার দাদা সে তো মনে হচ্ছে এবার কেঁদেই ফেলবে। তো যাই হোক, এই দেখো যত নামছি তত দেখতে কি দারুণ লাগছে জানো। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই 42 ডিগ্রি তাপমাত্রায় হুগলি ডিস্ট্রিক্টে থেকে বেরিয়ে এসে যেখানে দেখতে পাচ্ছি 18 ডিগ্রি 16 ডিগ্রি টেম্পারেচার, সত্যি বলো তো কেমন লাগে মনটা। পুরো একদম শান্ত ভাব। আর এতটাই ঠান্ডা লাগছে, জ্যাকেট না গায়ে দিলে কিন্তু হচ্ছে না। তো সোয়েটার জ্যাকেট মোটামুটি গায়ে দিলেও চলে, আর না গায়ে দিয়ে রোদের দিকে দাঁড়ালেও চলে যাবে মোটামুটি। তবে ফটোশ্যুট করতে কে আর সোয়েটার জ্যাকেট পরেই বলো না। আমি সেই জন্য পরিনি, প্রায় অনেক সময় খুলে রেখে দিয়েছি, ফটোশ্যুটে দেখিয়ে দেব। তো এই যেই জায়গার কথা বলছিলাম, কথা বলতে চলে এলাম। দেখো সেই ঝর্ণা, এটা হচ্ছে রক গার্ডেনের ঝর্ণা। প্রায় অনেকটা দূর থেকে নাকি এই ঝর্ণাটা নেমে আসছে। আর এই নিচ থেকে আমরা সব ওপর দিকে উঠছি, ঝর্ণার ওই ওপরে উঠবো বলে। কিন্তু দুঃখের বিষয় কি, বাপি কিন্তু উঠে আসেনি। বাপি বলছে আমি হাঁটতে পারবো না। তাই আর ওই মা আছে, মা আমার হাঁটতে পারে। মায়ের স্ট্যামিনারটা একটু বরাবরই আছে, একটু ঠান্ডা জায়গায় এলে কোনো কিছু অসুবিধা হয় না, মায়ের গরম হলেই একটু শরীরটা খারাপ হয়। আর এই দেখো ওপর থেকে সেই লাগছে ভিউটা, কি দারুণ লাগছে না। অনেকেই ওপরে গেছিলো, আর বৌদিও উঠে বলছে ওরে বাপরে ঘাম বেরিয়ে যাচ্ছে জানো তো, জল আনলে ভালো হতো। আর এই ওপর থেকে নিচের দিকটা দেখাচ্ছি, ওই বাপি দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, রক গার্ডেনটা শেষ করে চলে এলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপটা খারাপ না, খুব সুন্দর। এটাও আমি আগে দেখেছি, বললাম না আমি দার্জিলিং এসেছি, অনেকগুলো জায়গায় দেখেছি। তো যাই হোক,
এখানে বাতিয়েছি আর লুপে এসে এই যে চারিধারটা ঘুরে একটু দেখে নিচ্ছি। আর এই যে ট্রেন লাইনের গায়ে যারা বিক্রি করতে বসেছে, মানে টয় ট্রেনের লাইনের গায়ে, এখানে কিন্তু আপনারা এসে কেনাকাটা করতেই পারেন। তবে একটা কথা বলি, যে একটু বার্গেনিং করে কিনতে চাইবেন তো তাকে বলবো আমি অবশ্যই মেলে গিয়ে কেনাটাই ভালো। ওখানে বার্গেনিংটা করলে তবু একটু দরাদরিটা হয়, বাট এখানে হয় না। আর এখানে হবেই বা কী করে, এনাদেরই বা কী করে কি বলবে, এখানটার জায়গাটা তো ভাড়াও দিতে হয় না, শুধু শুধু তো আর বসতে দেয়নি প্রশাসন। তো সেই হিসাবে ভাড়ার জায়গার পয়সা বা নিজেদের লাভ্যাংশ সবই তো নিতে হবে। আমি যেহেতু একটা সেলসম্যান, তো আমি সেই জায়গায় বুঝি যে কতটা কষ্টকর একটা সেল করা। তো ওই আর কি, এই বুড়ো হাতির কীরকম অবস্থা, এইটাই তো ভাবছেন। হ্যাঁ, সত্যিই তাই। এই জন্যই বললাম, এই টয় ট্রেনের লাইনের ওপর দিয়ে চলতে ইচ্ছা গেল, বেশিক্ষণ পারিনি, শরীরটাকে রাখতে পারলাম না। আর আমার মেয়ে তো ফড়িং, পুরো একদম টুকটুক টুকটুক করে চলে এলো, না ব্যালেন্স করতে হলো না কিছু করতে হলো। আর এইখানে এসে এবার এই জিনিসগুলো দেখে কার না ভালো লাগে। চারিধারে ফুল আছে, তবে না শীতকালে যে ফুল থাকে সেরকম ফুল নেই, কম আছে, কিন্তু তালেও আছে। আর লোক যায় কোথায়, যেখানেই ফুল সেখানেই ছবি তুলছে। আর এখানে কিন্তু পোশাকগুলো বেশ দেখতে ভালো লাগে। তবে এখানেও যা পাওয়া যায় কলকাতাতেও তাই পাওয়া যায়। আর এই দেখো, কথা বলতে বলতে চলে এলো টয় ট্রেনটা। তাই এই সুযোগ ছাড়ি কেন, এই ছবিটা তুলতে কি আর ছাড়ে নাকি কেউ? একদম গা ঘেঁষে যাচ্ছে টয় ট্রেনটা। তো সবাই তুলছিল, আমিও তুলে ফেললাম। অনেকেই এইসব পোশাক পরেছে, আমি পরেছিলাম এর আগের বারে, তাই এখন পরিনি। আর এখন একটু টিফিন হয়ে যাক, বাড়ি থেকে মুড়ি আর আনা হয়েছিল, তাই আর কি ওই টিফিন করে নিয়ে এবার চলে যাব অন্য জায়গা। তবে যেতে যেতে এত জ্যাম পেয়েছি কি বলবো। এই জায়গাটা কোথায়? এইটা হচ্ছে জাপানি টেম্পল আর ফিশ পাগোডা। তো এইখানে যে এসেছি না, এইখানে দুটো জিনিসই রয়েছে। ওই দূরে হচ্ছে জাপানিজ টেম্পলটা, তো ওইখানে অনেকটা দূরে উঠতে হয়, তো সেই কারণে বেশি দূর উঠতে পারিনি। সত্যি কথা বলতে কি, জ্যাম পেয়ে পেয়ে না এত ক্লান্ত বোধ করছি যে সেই যে খাওয়াটা কখন হজম হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, কারো আর সেইভাবে স্ট্যামিনার নেই। এই আর কি, মাঝের সিঁড়ি থেকে যেইটুকু ছবি তোলা সেইটুকুই তুলেছি। আর ফোনের না ব্যাটারিও লো হয়ে গেছে ফোন ঘাঁটতে ঘাঁটতে। এই যে বৌদির মা আর কুচি ভাইজিটা সবাই উঠেছে। এখানে এসে এই যে জাপানি টেম্পল থেকে গিয়ে এবার ফিশ পাগোডাটা দেখা হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, আর একটুসা এনার্জি নেই, যেন মনে হচ্ছে কোথায় ব্যাটারি লো হয়ে গেছে। তো এইটার পর ওই যে বললাম ওইটা দেখতে যাব। ওইখানে এসে দেখি এই যে সব কিছুই তো বৌদ্ধ ধর্ম মতে যা কিছু আছে তাই এই সব কিছু। তো এর পরের ভিডিও আমি আর করতে পারিনি, কেননা আমার ভিডিও এই জন্যই করা হয়নি যে আমার ফোনের ব্যাটারি পুরো লো হয়ে গেছিলো। খুবই দুঃখিত, পুরো ভিডিওটা আমি সেই দিনে ধরে তুলতে পারলাম না তোমাদের কাছে। তো যাই হোক, চলো, প্রচণ্ড খিদেও পেয়েছে, পরের দিনের ভিডিও আবার আমি ভালো করে করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আজকের মতো এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আমার মতো তোমরাও একদিন দার্জিলিং ঘুরে এসো, আশা করি খুব ভালো লাগবে। ছবিতে যা দেখেছো তার থেকেও দুর্দান্ত কিন্তু দার্জিলিং। টাটা।